আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাস জুড়ে সংরক্ষণের পদ্ধতি সহ পারফেক্ট পেঁয়াজু তৈরির রেসিপি আর একই ডাল দিয়ে অল্প তেলের ডালের বড়া। চলুন তাহলে শুরু করা যাক। এজন্য প্রথমেই আমি একটা বাটিতে হাফ কাপ নিয়ে নিচ্ছি মুসুর ডাল আর 1/3 কাপ নিয়ে নিচ্ছি খেসারির ডাল। আপনারা চাইলে এখানে সমপরিমাণও ব্যবহার করতে পারেন আর যে কোনো একরকম ডাল দিয়েও পেঁয়াজুটা তৈরি করতে পারেন, কিন্তু মুসুরি আর খেসারির ডাল একসাথে মিক্স করে পেঁয়াজু তৈরি করলে খেতে বেশি মজা হয়। এখন এটাকে আমি পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট। এর থেকে বেশি সময় ভিজানো যাবে না। দেখুন 20 মিনিট পর ডালটাকে এভাবে চাপ দিলে এটা ভেঙে যাচ্ছে। এরপর এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এই ডালগুলো ব্লেন্ড করার সময় কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করা যাবে না। বারবার একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ডালটাকে ব্লেন্ড করে নিতে হবে। ডালটা ব্লেন্ড করে নেওয়া আমার হয়ে গেছে। দেখুন ডালটা কিন্তু পুরোপুরি মিহি করে নেইনি, এর মধ্যে কিন্তু দানা দানা রয়েছে আর কিছুটা আস্ত আস্তও রয়েছে। এভাবে করে ডালটাকে ব্লেন্ড করে নিতে হবে। এখন এগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। ডালটাকে এভাবে বক্সে রেখে 1 মাসেরও বেশি সময় ডিপ ফ্রিজে সংরক্ষণ করা যায়। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কিছুটা কাঁচামরিচ কুচি আর সামান্য কিছুটা দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচ কুচি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এর পরিবর্তে আপনারা চাইলে বিলাতি ধনিয়া পাতা বা জিরার গুঁড়াও ব্যবহার করতে পারেন, আর চাইলে পুরোপুরি বাদও দিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া আর 2 চা চামচ পরিমাণ লবণ। আর সবশেষে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চালের গুঁড়া। এখন সব কিছু আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে এটাকে মাখাতে হবে যাতে পেঁয়াজ কুচিগুলো একটু নরম হয়ে যায়। দেখুন ভালো করে মাখিয়ে নেওয়া আমার হয়ে গেছে। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে গেছে। এখন বাটিটাকে একটা সাইডে রেখে দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু বেশি করে তেল গরম করে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এখন এই মেখে রাখা ডালগুলো অল্প অল্প করে নিয়ে হালকা একটু চাপ দিয়ে পাতলা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে পেঁয়াজুগুলো তৈরি করলে পেঁয়াজুগুলো ভাজার পরেও 4 থেকে 5 ঘন্টা মচমচে থাকবে। পেঁয়াজুগুলো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম ও লোয়ের মাঝামাঝিতে রেখে অন্য পাশে বাটিতে যেই বাকি ডালটুকু ছিল এই ডালটাকে আমি ছোট একটা বাটিতে নিয়ে একটা র্যাপার দিয়ে র্যাপ করে নিচ্ছি। এভাবে মাখানো ডালটাকে কিন্তু নর্মাল ফ্রিজে 1 থেকে 2 দিন সংরক্ষণ করা যায়। আর ডিপ ফ্রিজে 1 মাসেরও বেশি সময় সংরক্ষণ করার জন্য এক এক দিনের জন্য আলাদা আলাদা প্যাকেটে বা বক্সে সংরক্ষণ করতে হবে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আর এইদিকে পেঁয়াজগুলোর একটা পাশ ভেজে নেওয়া হয়ে গেছে। একটু কালার চলে আসলেই এগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে নাড়িয়ে চাড়িয়ে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজুর কালারটা কতটা সুন্দর এসেছে। তো এখন এগুলোকে আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেল মচমচে পেঁয়াজু। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাসায় ট্রাই করার রিকোয়েস্ট রইল। একদিন পর ফ্রিজে যে ডালটা আমি মেখে রেখেছিলাম সেটাকে বের করে নিয়েছি। দেখুন এটাকে আমি খুলে দেখিয়ে দিচ্ছি। দেখুন এর মধ্যে কিন্তু এক্সট্রা কোনো পানি বের হয়নি, একদম পারফেক্ট আছে। তো চাইলে আপনারা এটা দিয়ে আবারও একইভাবে পেঁয়াজু ভেজে নিতে পারেন। আমি এগুলোকে অল্প তেল দিয়ে বড়া ভেজে নেব। এজন্য চুলায় একটা প্যান বসিয়ে অল্প একটু তেল গরম করে এর মধ্যে এরকম মোটা মোটা করে ডালগুলো একটু দিয়ে দিলাম। আর একটা পাশ ভাজা হয়ে গেলে আবারও একটু উল্টে দিচ্ছি। এই সময় চুলার আঁচটা মিডিয়াম ও লোয়ের মাঝামাঝিতে রেখে এভাবে বড়াগুলোকে ভেজে নিয়েছি। দেখুন দুপাশেই খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নেব। এই বড়াগুলো কিন্তু চাইলে আপনারা মুড়ির সাথে যেমন খেতে পারবেন তেমনি ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে।
তো ফ্রেন্ডস, আমার ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।